প্রকৃতি সবার অন্তরালে পরম যত্নে লুকিয়ে রাখে তার সৌন্দর্য সত্তা। আর সেই সৌন্দর্য সত্তা উন্মোচনে বরাবরই মরিয়া হয়ে ওঠে মনুষ্য জাতি। সেই গুহাযুগ থেকে এখন পর্যন্ত ইবনে বতুতা, হিউয়েন সাংয়ের মতো হাজার হাজার পর্যটক সন্ধান করেছে প্রকৃতির সংগোপনে লুকিয়ে রাখা সেই সৌন্দর্যের আধারকে। তেমনি সবার অলক্ষ্যে প্রকৃতি যেন নিজ হাতে সৃষ্টি করেছে পাহাড়, নদী ও মেঘের মিতালিতে গড়ে ওঠা এই বান্দরবন। বান্দরবন বাংলাদেশের অন্যতম প্রধান ও আকর্ষণীয় টুরিস্ট ডেস্টিনেশন। পাহাড়, নদী, মেঘ, ঝর্ণা কিংবা উপত্যকা, কি নেই এখানে। প্রতি বছর হাজার হাজার পাহাড় প্রেমীরা ছুটে আসেন প্রকৃতির সৌন্দর্যের রাজধানী এই বান্দরবনে। তাই প্রাকৃতিক সৌন্দর্যের রাজধানীতে যাত্রাপথ আরো আরামদায়ক এবং স্মরণীয় করতে আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেস সবসময় প্রস্তুত। সম্প্রতি ঢাকা বান্দরবন আমরা আমাদের স্লিপার কোচ সার্ভিস চালু করেছি, যা ইতিমধ্যে বেশ সাড়া ফেলতে সক্ষম হয়েছে। চলুন তাহলে আজকে শেয়ার করি ইম্পেরিয়াল এক্সপ্রেসে করে ঢাকা থেকে বান্দরবন ভ্রমণের অভিজ্ঞতাটি আপনার কেমন হতে পারে। রাত 10টা, গাবতলী বাস স্ট্যান্ড। ইম্পেরিয়াল এক্সপ্রেসের গাবতলী কাউন্টারটি বেশ বড়সড়, সুন্দর এবং পরিপাটি। বসার পর্যাপ্ত স্থান সহ এখানে নারী পুরুষের জন্য রয়েছে আলাদা ওয়াশরুমের ব্যবস্থা। ভ্রমণের জন্য প্রথমে টিকিট কিনে নিতে হবে। যে কেউ চাইলে অনলাইন থেকে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কিংবা সরাসরি কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন। সময়ের ব্যাপারে আমাদের ইম্পেরিয়াল এক্সপ্রেস কিন্তু বেশ সচেতন। একদম সঠিক সময় শুরু করে আমাদের যাত্রা। মাঝে মধ্যে আরামবাগ থেকেও বান্দরবনের উদ্দেশ্যে বাসটি ছেড়ে যায়। যাই হোক, বাস যথাসময় কাউন্টারের সামনে চলে আসে এবং গাবতলী কাউন্টারের সকল যাত্রীদের নিয়ে তার যাত্রা শুরু করে পরবর্তী কাউন্টার কল্যাণপুরের উদ্দেশ্যে। কল্যাণপুর কাউন্টারটি আকার একটু ছোট, তবে বেশ গোছানো। এখান থেকে কিছু যাত্রী উঠে আবার যাত্রা শুরু করে। পথিমধ্যে পান্থপথ কাউন্টার থেকে আরো কিছু যাত্রী উঠে বাস গিয়ে থামে তাদের প্রধান কাউন্টার আরামবাগে। আরামবাগকে এসি বাসগুলোর হাব বলা চলে। সবসময় এখানে বাসের প্রচুর চাপ দেখা যায়। চলতে থাকে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা। সকল যাত্রীদের মাঝে এক অন্যরকম প্রফুল্লতা। ছুটে চলেছে আমাদের বাস, গন্তব্য বান্দরবন। ও হ্যাঁ, ইম্পেরিয়াল এক্সপ্রেসের ইন্টেরিয়র ডিজাইন, অন্যান্য ফ্যাসিলিটি সম্পর্কে তো আপনারা ইতিমধ্যে অবগত আছেন। তাই আর এই বিষয়ে আলাপ না করে বরং আমাদের জার্নিটা উপভোগ করা যাক। সময় যে কোন দিক থেকে ফুরিয়ে গেছে বলা মুশকিল। সুন্দর সময় নাকি দ্রুত ফুরিয়ে যায়। বাস এসে থামলো কুমিল্লার গ্রিন ভিউ হোটেলে। ঢাকা চট্টগ্রাম রুটের খুবই পপুলার একটি বিরতি স্পট। উন্নত মানের খাবার, ভালো ওয়াশরুম এবং বাইরের সুন্দর পরিবেশের জন্য যাত্রীদের সবসময় পছন্দের শীর্ষে রয়েছে রেস্টুরেন্টটি। ইম্পেরিয়াল এক্সপ্রেসের প্রায় সকল বাসই এখানে 20 মিনিটের একটা যাত্রা বিরতি নেয়। যাত্রা বিরতি শেষ, বাস আবার চলতে শুরু করলো। যেহেতু এটি একটি স্লিপার বাস, তাই এখন একটি আরামের ঘুম দেওয়ার সময়। চলতি পথে শুনতে পেলাম আজানের ধ্বনি। চলার পথে নামাজের সময় হয়ে গেলে আমরা সুবিধাজনক স্থানে নামাজের বিরতি দিয়ে থাকি। ইম্পেরিয়াল এক্সপ্রেসে নামাজ মিস যাওয়ার কোনো সম্ভাবনা নেই। নামাজ শেষ হলো, এবারে যাওয়ার পালা। দেখা হচ্ছে বান্দরবনে।
শুভ সকাল বান্দরবন। যাত্রাপথে রাতের আরামের ঘুমের পর সকালবেলা বাস যখন বান্দরবনের খুব কাছাকাছি, তখন জানালা দিয়ে পাহাড়ি সৌন্দর্যের ফাঁক দিয়ে সূর্যি মামা রুকি নতুন দিনের শুরুটিকে রঙিন করে তুলল। পাহাড়ি আঁকাবাঁকা পথ, আর আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বান্দরবনে। বান্দরবন তো চলেই আসলাম, এবার কাউন্টার থেকে ফ্রেশ হয়ে বান্দরবন এক্সপ্লোর করার পালা। বান্দরবন এমনই এক টুরিস্ট ডেস্টিনেশন যেখানে সৌন্দর্যের কোনো শেষ নেই, আর ঘুরে দেখার মতো স্থানেরও কোনো শেষ নেই। নীলগিরি, নীলাচল, মেঘলা, চিম্বুক পাহাড়, বগালেক, নাফাখুম, আমিয়াখুম, সাঙ্গু নদী, থানচি, রেমাক্রি, বুদ্ধ ধাতু জ্যোতি, রাজবাড়ি, কেওক্রাডং এবং নতুন আকর্ষণ মেরিঞ্জা ভ্যালি সহ অজস্র গন্তব্য অপেক্ষা করছে আপনার জন্য। তো কবে আসছেন বান্দরবন? আমরা ইম্পেরিয়াল এক্সপ্রেস আপনার ঢাকা বান্দরবন ঢাকার নিরাপদ এবং আরামদায়ক সফর সঙ্গী হিসেবে কিন্তু আছে সবসময়। ইম্পেরিয়াল এক্সপ্রেস, বান্দরবনের পথে আপনার রাজকীয় ভ্রমণের গল্পটা না শুরু হোক এখান থেকেই।